চতুর্দশী। আর যে আমরা সবাই মিলে ওই হরিকথা কৃষ্ণ কথা সাধনের আশা নিয়ে বসেছি মা, নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাইয়ের কৃপা হলেই তবেই তো গৌর কৃপা। সেই অবধূত নিত্যানন্দ চতুর্দশীতে একসঙ্গে একত্রিত হয়ে এক জায়গায় বসে পাশাপাশি হরিকথা শ্রবণ করার আস্বাদনের বাঞ্ছা কিংবা ভাগ্য সবার হয় না। তাই আসুন সেই নিতাই ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমার গৌর হরির কৃপা, নিতাই গৌরের কৃপা একসাথে আমাদের মস্তকে বরিশন হোক, ভক্তি ভাবের উদয় হোক। আমরা ছিলাম বহুদূর, যেখান থেকে আসাটা খুবই মুশকিল। কোথায় আমরা ছিলাম? সংসার জলপতিত, যে সংসারে দুঃখের সমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছিলাম। এই বিষয়ে বিষ জলে আমরা সবাই পড়ে শুধু একমাত্রই আমার নিতাই ভরসায়, আমার গৌর ভরসা। আমরা সংসার বিষয়ে ছিলাম তো, এই যে আমার দাদা ভাই হরি নাম দিয়েছে, হরিবাসর করেছেন, কেন? আমার বাড়িতে রাধা গোবিন্দের প্রতিষ্ঠা হোক আর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হোক, হরি কথা দেব, ভক্তরা আসবে, ভক্তদের চরণ দেব, আমার গৃহকঙ্গনে পড়বে। কে বলতে পারি না? জগৎ সংসারে সবে অনিত্য, সবে আসবে যাবে, নিত্য একমাত্র এই হরির নাম। চিরদিন আছে এবং থাকবে। তাই আজকে এই গৃহেতে যত যত ভক্তরা এসেছেন, সবাই যারা এসেছেন, যারা আসেননি, যারা আসতে পারেননি, সবার উদ্দেশ্যে আমি বলছি, যারা বসে আছেন তারা আশীর্বাদ করে যাবেন, যারা দূরে আছেন তারাও আশীর্বাদ করবেন। এই মনোভাব, এই মনোবলটা যেন চির অটুট থাকে। সবাই আমরা উপার্জন করি বাবা, অর্থ অনর্থের মূল, তথাপি অর্থের প্রয়োজন এই সংসারে। এই মনোভাবটা যেন সবার মধ্যে কিঞ্চিত যদি আসে মা, যে আমার উপার্জনের অর্থ দিয়ে কিছু গোবিন্দ সেবার, ভক্তের সেবার কাজে লাগা। যারা এসেছেন সবাই আশীর্বাদ করে যাবেন, যারা আসেননি তারাও দূর থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে। যে কথা বলছিলাম, আজকে আমার নিতাইয়ের করুণা হয়েছে বলি আমরা কিন্তু এই হরি নাম, কৃষ্ণ নাম আমরা গাইতে পারছি মা।
তিনি নাম এনেছিলেন ঠিক, কিন্তু নাম তো শুধু দিলে হয় না বাবা। কেউ বলতে পারবেন ডাক্তারের ঔষধ খেলেই শুধু রোগ দূরীভূত হয়ে যাবে মা? তার কিছু উপাধি আছে, নিয়ম আছে। আমার গৌর হরি এনেছিল নাম, কিন্তু নামের সঙ্গে নামের অনুকরণ এই প্রেমটা এনেছিল আমার নিত্যানন্দ ঠাকুর। আজকের চলুন মা, এরপরে রাস হবে। যাই হোক, আমার জানা ছিল না যে আমাদের দলটাকে নিয়ে এসেছে, বায়না করেছে, শুনেছিলাম একটা দলের গান হবে। যাই হোক, এসে দেখছি যে আমার আগেও দল হয়ে গেছে, পরেও রাস আছে। যাই হোক, রাধে রাধে, সবার মাঝখানে এসে হাজির হয়ে গেছে। রাধে রাধে। তা যাই হোক, সময় নষ্ট করব না, একটা ভক্তলীলা রাখবো। লীলার বিষয়বস্তু হবে মাধব দাদা। সংসারে আমরা সবাই ভক্ত মা, কিন্তু আদৌ আমরা ভক্ত হতে পেরেছি কিনা তাও জানি না। সবাই আমরা বলি যে আমরা ভক্ত, আমি ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি। আর এটাই তো হচ্ছে মা, এখন ইউটিউব কল হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঠাকুরের ভজন সাধন ইউটিউবে দেখা যাচ্ছে, সে কেমন করে গোপাল ভজন করছে, কেমন করে ভগবানকে ডাকছে, সব ইউটিউবে দেখাচ্ছে। এটা হয় মা? যারা ভক্ত হয় সে কোনদিন নিজে ভক্ত বলে প্রচার করে না জগতে যে আমি একজন ভক্ত। শাস্ত্রটাই সিদ্ধান্ত দিচ্ছে, গো গোপনে করো সাধনা, সাধনা গোপনে করো সাধনা, সাধনা গোপনে করো সাধনা, গোপনে করো সাধনা। জগৎ
আমার ছেলেটাকে আমি কতটা ভালোবাসছি, আমার ছেলেটাকে কতটা খেতে দিচ্ছি, আমার ছেলেটাকে কি অলংকারে সাজাচ্ছি, পরিধান করে রাখছি, আমার যোগ্যতা অনুযায়ী আমার ছেলেকে সাজাচ্ছি। তখন তো বলি না, তখন তো দেখাই না যে আমার ছেলেকে এমন ভাবে সাজাচ্ছি, এমন ভাবে খাওয়াচ্ছি। তা যাই হোক মা, সেই ভক্তের কথা আমরা শুনবো। চলুন একটু চৈতন্য লীলা আস্বাদন করে, তবেই ছোট করে চৈতন্য লীলা আস্বাদন করে আমরা পালাই যাব, ওখানে লীলার মধ্যে প্রবেশ করব। আজকের আমার গৌর দাদা নিতাইকে ডেকেছে। একটা গ্রামে তার জন্ম ছিল আমার নিতাই ঠাকুর, বীরভূম জেলার অন্তর্গত। তা সেখান থেকে তিনি যখন জানলেন এক সন্ন্যাসীর বদনে যে ব্রজের সেই কৃষ্ণ অবতার হয়ে, অবতরী হয়ে তিনি নদীয়ার নবদ্বীপের মাটিতে এসেছে, সেখান থেকে তিনি এসে নিতাই ঠাকুর নাম প্রথম ছিল তার কুবের, নবদ্বীপে এসে নিতাই নামে খ্যাতি হয়ে গৌরের সঙ্গে মিলন হয়ে সভা করে সবাইকে নিয়ে বসেছে। অনাচার অত্যাচারে ভরে যাচ্ছে, দাদা আমার পক্ষে আর সম্ভব নয়, আজ থেকে আমার হরিনাম আমি তোমার পক্ষে চাপিয়ে দিই। তখন নিতাই ঠাকুর বলেছিল, হ্যারি আমি পারবো, কেন পারবে না? গৌর হরি আমার জানে যে এই যে নিতাই সাধারণ ব্যক্তি নয়। দাদা তুমি পারবে না মানে? হ্যাঁ রে গৌর, আমি এখন অনেক ভার নিয়ে আমি কি করে চলবো? আচ্ছা যে পারে না এখন, তার মস্তকে যদি তুমি শতমন চাপাও তাহলে সে কি পারবে গো? তখন গৌর হরি বললেন, দাদা এরা সবাই না জানুক, আমি জানি তুমি কে। এসেছি আমার সঙ্গে, যে এসেছে বড় ভাই হয়ে, কে আমি তো জানি। তাই বলছে, দাদা তুমি জানো না কিন্তু আমি জানি তুমি কে। কে? আমি কে? বললা গৌর, তুমি কে শুনবে? তুমি হলে